আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তবে একটু অসুস্থ। অ্যাকচুয়ালি আমার হিমোগ্লোবিন কমে গিয়েছে, যার কারণে আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছে যেন আমি ব্লাডের স্যালাইনটি নেই। এটি মূলত ব্লাডের স্যালাইন, কজ এখানে আয়রনও আছে এবং আমাকে ব্লাডের স্যালাইনের পাশাপাশি দুটো ইঞ্জেকশনও সাজেস্ট করেছে, কেননা ব্লাডের যে স্যালাইন আছে এটি দিলে গ্যাসের মাত্রা বেড়ে যেতে পারে এবং আমার অ্যালার্জিরও একটু প্রবলেম আছে, যার কারণে আমাকে অ্যালার্জিরও একটি ইঞ্জেকশন উনি সাজেস্ট করেছে। এবং আমাকে যিনি স্যালাইনটি লাগিয়ে দিবে, উনি যথেষ্ট পরিমাণে একজন ভালো ডক্টর। উনিও একজন ডক্টর। আপনারা দেখতেই পাচ্ছেন উনি কত সূক্ষ্ম সুন্দরভাবে আমাকে ইঞ্জেকশনগুলো দিয়ে দিচ্ছে। আমি আমার লাইফে কখনোই স্যালাইন নেইনি, কোনো দিন কখনো আমার স্যালাইন নেওয়ার প্রয়োজন পড়েনি, বাট এই ফার্স্ট টাইম আমার স্যালাইন নিতে হচ্ছে, কেননা এখন আমি একটু অসুস্থ এবং আমার পার্সোনাল ডক্টর, গাইনি ডক্টর, উনি আমাকে সাজেস্ট করে যে তুমি ব্লাডের স্যালাইন নাও, তোমার হিমোগ্লোবিনের মাত্রা কম, যার কারণে আমার এই স্যালাইনটি নেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আমাকে ক্যানোলাটি পরিয়ে দিয়েছে, আর এর মধ্যে উনি আমাকে গ্যাসের যে ইঞ্জেকশনটি রেমো-40 নামটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এবং ভিডিও শেষে আমি অবশ্যই আপনাদেরকে আমার মেডিসিনগুলোর ছবি শেয়ার করব যে আমি কী কী মেডিসিন নিয়েছি। ক্যানোলাটি পরিয়ে দেওয়ার সময় আমি একটু ব্যথা পেয়েছিলাম, আর ক্যানোলাটির যে সুইটি ছিল ওটি একটু বড় ছিল। মেবি ওইটা স্বাভাবিক, বাট আমি যেহেতু কখনো নেইনি তাই আমার কাছে একটু অকওয়ার্ডই লাগছিল, আর হালকা একটু ব্যথা করছিল যেহেতু ফার্স্ট টাইম। তো উনি আমাকে গ্যাসের ইঞ্জেকশনটি পুশ করার পরে আমার যে অ্যালার্জির প্রবলেম আছে ওটার জন্য আবার যে ইঞ্জেকশনটি আমাকে সাজেস্ট করা হয়, কটসন, ওই ইঞ্জেকশনটি আমাকে পুশ করে। ডক্টর এতটাই ভালোভাবে আমাকে ট্রিটমেন্ট করে যে আমি তেমন একটা ব্যথাই অনুভব করিনি। শুধু ফার্স্ট টাইম একটু ব্যথা লেগেছিল, বাট পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি, একদমই নর্মাল ছিলাম। আর স্যালাইন যেটি উনি লাগিয়ে দিয়েছে ওটি ঠিকঠাক মতো আসছে কি না উনি সেটিও পর্যবেক্ষণ করে নিচ্ছিল। ওনার অবজারভেশনগুলো যথেষ্ট ভালো ছিল। সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করতে না পারলেও আমি চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারাও এটি দেখে কিছু এক্সপিরিয়েন্স নিতে পারেন। লাইফে ফার্স্ট এমন একটি এক্সপিরিয়েন্স হলো, তো ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করা যাক। আর আমার এই স্যালাইনটি দিতে 6 ঘন্টার মতো সময় লেগেছিল। স্যালাইনটি যদিও দেয়ালেই টাঙানো, কেননা আমি কোনো হসপিটালে এই স্যালাইনটি দেইনি, আমি দিয়েছি ডায়াগনস্টিকে সচরাচর কোনো স্ট্যান্ড থাকে না স্যালাইন অ্যাপ্লাই করার জন্য, তাই এটি আমি দেয়ালেই টানিয়ে নিই। আর এত সময় লাগবে একটি স্যালাইন দিতে এটি আমি কখনোই এক্সপেক্ট করিনি। আমার বোন, সেও এই স্যালাইনটি একবার অ্যাপ্লাই করে, কিন্তু তার 1.5 ঘন্টা কি 2 ঘন্টা লেগেছিল, আর আমার লেগেছে 6 ঘন্টা, কেননা আমার মিনিটে 15 ফোঁটা করে নিতে বলেছিল। যাই হোক, দেখতে দেখতে অবশেষে আমার স্যালাইনের ব্যাগটি খালি হয়। স্যালাইন দিতে দিতে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। পরে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করে আমি কি খাবো, আমি বললাম খিচুড়ি। দেন সে খিচুড়ি এনে আমাকে পরম যত্নে খাইয়ে দিল। আমার স্বামী আসলেই অনেক ভালো মানুষ এবং আমাকে খুবই ভালোবাসে। যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 6 ঘন্টা অ্যাটলিস্ট শেষ হওয়ার পরে ফাইনালি আমার হাত থেকে ক্যানোলাটি খুলে দিচ্ছে। আর যিনি আমাকে এই ক্যানোলাটি খুলে দিচ্ছে তিনি সেই ডায়াগনস্টিকের প্যাথোলজিস্ট। আমি স্যালাইনটি 8:30টার দিকে পড়ি এবং যেহেতু 6 ঘন্টা লেগেছে সেক্ষেত্রে রাত 2:30 বেজে গিয়েছিল, আর তিনি ঘুমিয়েও গিয়েছিল। উনি সেখানেই কর্মরত থাকেন, তাই উনি সেখানেই ঘুমান। তো আমার হাজব্যান্ড গিয়ে তাকে রাত 2:30
হ্যাঁ, 2:30 কি 3টা এর মাঝামাঝি সময় তাকে গিয়ে ডেকে নিয়ে আসে যেন তিনি আমার ক্যানোলাটি খুলে দেয়। আর তার কাজগুলো দেখুন কত সূক্ষ্ম। তিনি তার সেই গভীর ঘুম ভেঙে আমাকে ক্যানোলাটি খুলে দিচ্ছে। যে ডক্টরটা আমাকে এটি পরিয়ে দিয়েছিল তার কাজও যথেষ্ট ভালো ছিল এবং যে ভাইয়া আমাকে ক্যানোলাটি খুলে দিচ্ছে সেও খুব ভালোভাবেই আমাকে ক্যানোলাটি খুলে দিয়েছে। আমি একটুও ব্যথা পাইনি। 6 ঘন্টা যাবৎ ক্যানোলা পরে থাকার কারণে এবং হাতটি স্থির রাখার কারণে আমার হাতটি একটু ফুলে যায়। আপনারা দুটি হাতের মধ্যে কম্পেয়ার করে দেখতে পাচ্ছেন ডান হাতটি ফুলে গিয়েছে। ভিডিওর শেষ পর্যায়ে আমার মেডিসিনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটি হচ্ছে কটসন ইনজেকশন, যেটি স্যালাইন দেওয়ার পূর্বে দিতে হয়, যেটি আপনারা দেখেছেন ইতোপূর্বে আমাকে দিয়ে দিয়েছে আমার ডক্টর বড় একটি ক্যানোলার সাহায্যে। এবং এটি হচ্ছে রেমো 40, এটি হচ্ছে গ্যাসের ইনজেকশন। এই ইনজেকশনটি স্যালাইন দেওয়ার পূর্বেই দিয়ে নিতে হয় যেন গ্যাসের প্রবলেম না হয়। এবং শেষে দুটি ইনজেকশন দেওয়ার পরে আমাকে যে স্যালাইনটি অ্যাপ্লাই করা হয় সেই স্যালাইনটির নাম হলো ফেরিসেন, যেটি 1 গ্রাম করে আমাকে 4 বার নিতে বলা হয়েছে। এই প্রথমবার নেওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।